আপনি জানেন যে সারা দেশে এই কারফিউ চলছে, কিন্তু সকাল ৬টা থেকে রাত 10টা পর্যন্ত এই কারফিউ শিথিল আছে। আর ঠিক এই সময়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী তাদের এই দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছে। রংপুর নগরের যে প্রেস ক্লাব চত্বর আছে সেখান থেকে কিন্তু বঙ্গবন্ধু মুরাল চত্বর হয়ে পুরো নগরই কিন্তু তারা ঘুরে এসেছে। কোথাও কিন্তু এই সিটি কর্পোরেশনের সৌন্দর্য বর্ধনের একটি ডালও ভাঙ্গেনি, এমন তারা কথা বলছেন। আর তাদের একজন শিক্ষার্থী আছে, তার কাছে আমরা জানবো যে এই দাবিটা কি। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকে যে কর্মসূচি ছিল এটা সফলভাবে সংগঠিত হয়েছে। আমরা কোনো মারামারি, কোনো সহিংসতা যাইনি। আমরা ছাত্র, আমরা দেশের কোনো কিছু ধ্বংস করতে পারি না। আমরা ছাত্র, আমরা সব কিছু সংরক্ষণ করব। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদে আমরা রুখে দাঁড়াবো, কিন্তু আমরা কখনো কোনো জিনিস নষ্ট করব না। আজকে আমাদের রংপুরে প্রশাসন, রংপুরে পুলিশ অনেক সহযোগিতা করছে, তার জন্য প্রশাসনকে অনেক ধন্যবাদ। অন্য জায়গায় যেমন সহিংসতা হয়, আজকে তেমন রংপুরে সহিংসতা হয়নি। আজকে প্রশাসনকে এত সহযোগিতা করছে যেটা আমরা ভাবতে পারি না কখনো। ওরা আমাদেরকে অনেক সাহায্য করছে। ওরা আমাদেরকে গার্ড দিয়ে এখান থেকে প্রেস ক্লাব থেকে শুরু করে মেডিকেল মোড় থেকে শুরু করে আজকে আমরা আমাদের আন্দোলন শেষ করলাম একদম সম্পূর্ণভাবে। এবং ছাত্ররা আজকে অনেক যেটা বলার মতো নয়, আজকে সে অনেকভাবে সাহায্য করছে যাতে কোনো সহিংসতা, কোনো ভাঙচুর কিচ্ছু না হয়। এই কারণে আমি এভাবে বলতে চাই, যদি এইভাবে চলতে থাকে আমাদের কোনো কিছু দেশ সমস্যা হবে না। আমরা ছাত্র, আমরা কখনো কিছু ভাঙতে পারি না। ধন্যবাদ আপনাকে। পাশেই আরেকজন শিক্ষার্থী আছে, আসলে আপনাদের দাবি আজকে কি কি ছিল একটু জানতে চাই। আমাদের যে আগের 9 দফা কর্মসূচি ছিল, আমরা সেগুলোকে বাস্তবায়ন করতে চাচ্ছি। আমাদের সহিংসতা বিরোধী যে আন্দোলনগুলো চলছে, এগুলো দাবিগুলো আসলে আমাদের আদায় করা। ধন্যবাদ। যে আপনাদের এই যৌক্তিক দাবি আপনারা বলছেন, এইটি যদি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কি কি কর্মসূচি আছে একটু জানতে চাই। জি ধন্যবাদ। আমাদের দাবি তো আসলে বর্তমানে 9টা দাবি ছিল। ধন্যবাদ। আপনি এতক্ষণ শুনলেন যে এই যে সকাল 11:30 থেকে সাধারণ শিক্ষার্থীরা রংপুর নগরের যে প্রেস ক্লাব চত্বর থেকে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে তাদের এই মিছিল নিয়ে। কিন্তু তাদের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের যে কথাটি বলার চেষ্টা করেছে, এই সাধারণ শিক্ষার্থী কোথাও ভাঙচুর বা অসন্তুষ্টজনক কোনো কর্মকাণ্ড করেনি। তারা শান্তিপূর্ণভাবে এই মিছিলটি করেছে এবং তাদের দাবি আদায়ের কথা বলছে। এবং সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়কদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে। এই ছিল কোঠা সংস্কার আন্দোলনের সর্বশেষ তথ্য।